হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আজ আমরা চলে এসেছি কিছু প্রশ্নের উত্তর নিয়ে। এই প্রশ্নগুলি সবাই প্র্যাকটিস করো এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো, যাতে আমরা আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারি। আমাদের আজকের প্রশ্নগুলি জুলজির উপর। নাম্বার 1, অবসাদগ্রস্ত সময়ে পেশিতে থাকে অধিক এটিপি স্বল্প গ্লাইকোজেন, স্বল্প এটিপি অধিক ল্যাকটিক অ্যাসিড, স্বল্প এটিপি স্বল্প ল্যাকটিক অ্যাসিড, অধিক এটিপি অধিক ল্যাকটিক অ্যাসিড। সঠিক উত্তর স্বল্প এটিপি অধিক ল্যাকটিক অ্যাসিড। নাম্বার 2, নিম্নের কোনটি মসৃণ পেশিকোষে অনুপস্থিত? ক্যালসিয়াম, মায়োসিন, অ্যাক্টিন, ট্রোপোনিন। সঠিক উত্তর ট্রোপোনিন। নিম্নের কোনটি একটি অটোইমিউন রোগ? গ্রেভস রোগ, হ্যাশিমোটোস রোগ, অ্যাডিসন্স রোগ, হুপিং কাশি। সঠিক উত্তর হ্যাশিমোটোস রোগ। অস্থিপেশির সার্কোপ্লাজমিক রেটিকুলাম হল অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকার। স্থান যেখানে পেশি প্রসারণের সময় ক্যালসিয়াম নিঃসরণ ঘটে। গ্লাইকোজেন সঞ্চয় এবং গ্লুকোজ বিশ্লিষ্ট হয়ে যাওয়ার স্থান। ক্যালসিয়াম বন্ধনকারী প্রোটিন এবং Ca2+ সক্রিয় এটিপেজের স্থান। সঠিক উত্তর ক্যালসিয়াম বন্ধনকারী প্রোটিন এবং Ca2+ সক্রিয় এটিপেজের স্থান। নাম্বার 5, মেডুলারি স্নায়ুতন্তুতে র্যানভিয়ারের পর্ব হল অ্যাকশনের স্ফীত অংশ, পাকস্থলীর প্রাচীরের অংশ, স্নায়ুকোষের অংশ যেখানে মায়োলিন আবরণী অনুপস্থিত, সরেক পেশিতে গঠিত পর্ব। সঠিক উত্তর স্নায়ুকোষের অংশ যেখানে মায়োলিন আবরণী অনুপস্থিত। নিম্নের কোন বৈশিষ্ট্যটি ম্যাক্রোফাজের ক্ষেত্রে আরোপ করা হয়? ইহারা ক্ষরণ করে এবং সাইটোকাইনিনে সাড়া দেয়। ইহারা বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয়। হিস্টামিন ক্ষরণ করে। পুঁজ ইহার অন্তর্গত। সঠিক উত্তর ইহারা ক্ষরণ করে এবং সাইটোকাইনিনে সাড়া দেয়। নাম্বার 7, নিম্নের কোনটি রক্তরসে পাওয়া যায়? ফাইব্রিন, অনুচক্রিকা, অ্যালবুমিন, লোহিত রক্তকোষ। সঠিক উত্তর অ্যালবুমিন। নাম্বার 8, কিছু রোগের ক্ষেত্রে এরিথ্রোসাইটের আকার ও আয়তন অস্বাভাবিক হয়ে যায়। আয়রনের অভাবের ক্ষেত্রে রক্তাল্পতা হবে ড্যাশ প্রকৃতির। ম্যাক্রোসাইটিক, মাইক্রোসাইটিক, পারনিসিয়াস, মেগালোব্লাস্টিক। সঠিক উত্তর মাইক্রোসাইটিক। নাম্বার 9, কাচিক তরুণাস্থি যা সর্বাধিক পরিচিত তরুণাস্থির প্রকার তা হল টাইপ 1 কোলাজেন সংবহন কলা, আর্টিকুলার অংশ ব্যতীত পেরিকন্ড্রিয়াম দ্বারা পরিবৃত থাকে। প্রাথমিকভাবে গ্লাইকোপ্রোটিন সমন্বিত ধাত্র থাকে। সঠিক উত্তর আর্টিকুলার অংশ ব্যতীত পেরিকন্ড্রিয়াম দ্বারা পরিবৃত থাকে। নিম্নের সমস্ত সংবহনকারী প্রভাবক কোনো না কোনোভাবে তঞ্চন পদ্ধতির সাথে জড়িত। ব্যতিক্রম হল হেপারিন, অনুচক্রিকা, ফাইব্রিনোজেন, পেপসিনোজেন। সঠিক উত্তর পেপসিনোজেন। নাম্বার 11, ভ্রূণে এরিথ্রোসাইট গঠিত হয় যকৃৎ এবং প্লীহায়, সার্কোপ্লাজমে, লোহিত অস্থিমজ্জায়, রক্তরসে। সঠিক উত্তর যকৃৎ এবং প্লীহায়। নাম্বার 12, বিলিরুবিনের প্রাথমিক উৎস হল ক্ষুদ্রান্ত থেকে পুনঃশোষণ, ফ্যাটি অ্যাসিডের ভাঙন,
বয়স্ক লোহিত রক্তকণিকা পিত্তাশয় থেকে সংশ্লেষিত হয়। সঠিক উত্তর বয়স্ক লোহিত রক্তকণিকা। নাম্বার 13, মানব ফিটাসে ভ্রূণ বিকাশের অর্থাৎ 5 থেকে 9 মাসে হিমাটোপোয়েসিসের উল্লেখযোগ্য স্থান হল যকৃৎ, কুসুমথলি, প্লীহা, অস্থিমজ্জা। সঠিক উত্তর অস্থিমজ্জা। নাম্বার 14, অ্যাকসন তন্তুর পুনরুৎপাদন ঘটে ক্ষতিগ্রস্ত অংশের থেকে দূরবর্তী স্থানে অবস্থিত খণ্ডকে। নিজল দানার গঠন ত্বরান্বিত হবার সাথে সোয়ান কোষের স্ফীতিকরণের উপর নির্ভরশীল, পেরিক্যারিয়নের অস্তিত্বের উপর নির্ভরশীল নয়। সঠিক উত্তর সোয়ান কোষের স্ফীতিকরণের উপর নির্ভরশীল। নাম্বার 15, পেয়ার্স প্যাচেস দেখা যায় পাকস্থলীর মাস্কুলারিস, ডিওডিনামের সাবমিউকোসা, ইলিয়ামের ল্যামিনা প্রোপ্রিয়া, জেজুরামের সেরোসা। সঠিক উত্তর ইলিয়ামের ল্যামিনা প্রোপ্রিয়া। নাম্বার 16, ব্রাউন ফ্যাট সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক? ইহা প্রত্যক্ষভাবে পরাসংবেদী স্নায়ুতন্ত্রর দ্বারা অন্তর্নিহিত। ইহাতে স্বল্প সংখ্যক রক্তবাহ উপস্থিত থাকে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন থেকে ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের মাধ্যমে তাপ উৎপন্ন করে। ইউনিকুলার শক্তি সঞ্চয়ে কার্যকরী হয়। সঠিক উত্তর অক্সিডেটিভ ফসফোরাইলেশন থেকে ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের মাধ্যমে তাপ উৎপন্ন করে। নাম্বার 17, কুফোর্স কোষ নিম্নের যেটিতে নিযুক্ত থাকে ফ্যাগোসাইটোসিস, অধিবীজ নিঃসরণ, উৎসেচক সংশ্লেষ, সংবেদনশীল কার্যকারিতা। সঠিক উত্তর ফ্যাগোসাইটোসিস। নাম্বার 18, মায়োগ্লোবিন উপস্থিত থাকে রক্ত, পেশি, যকৃৎ, হৃৎপিণ্ড। সঠিক উত্তর পেশি। নাম্বার 19, কোষ দেহে অবস্থিত নিজলদানা যাদের ক্ষারীয় রঞ্জকের প্রতি আকর্ষণ আছে। এই নিজলদানায় থাকে ডিএনএ, আরএনএ, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড। সঠিক উত্তর আরএনএ। নাম্বার 20, স্তন্যপায়ীদের ক্ষেত্রে হিস্টামিন ক্ষরণ করে মাস্তুল কোষ, ফাইব্রোব্লাস্ট, হিস্টিওসাইট, লিম্ফোসাইট। সঠিক উত্তর মাস্তুল কোষ। নাম্বার 21, ফ্যালোপিয়ান নালী এবং ব্রঙ্কিওলের অন্তঃপৃষ্ঠে থাকা আবরণী কলা হল ঘনকাকার, গ্রন্থিময়, সিলিয়াযুক্ত, আইসাকার। সঠিক উত্তর সিলিয়াযুক্ত। নাম্বার 22, যে প্রকার কলা পিনার যান্ত্রিক গঠন তৈরি করে তাকে পাওয়া যায় কশেরুকায়, নোক, কর্ণের অস্থি, নাকের গোড়ায়। সঠিক উত্তর নাকের গোড়ায়। সবথেকে সক্রিয় ফ্যাগোসাইটিক শ্বেতকণিকা হল নিউট্রোফিল এবং ইউসিনোফিল, লিম্ফোসাইট এবং ম্যাক্রোফাজেস, ইউসিনোফিল এবং লিম্ফোসাইট, নিউট্রোফিল এবং মোনোসাইট। সঠিক উত্তর নিউট্রোফিল এবং মোনোসাইট। নাম্বার 24, নিম্নলিখিত বস্তুগুলির প্রতিটির 1 ফোঁটা করে 4টি স্লাইডে দেওয়া হলো। নিম্নলিখিত কোনটি তঞ্চিত হবে না? রক্তস্থ প্লাজমা, রক্তস্থ সিরাম, লসিকাতন্ত্রের থোরাসিক নালিকার নমুনা, ফুসফুসীয় শিরার সমস্ত রক্ত। সঠিক উত্তর রক্তস্থ সিরাম। নাম্বার 25, অ্যারিওলার যোগকলা যুক্ত করে ফ্যাট বডির সাথে পেশিকে, পেশির সাথে আবরণীকে, পেশির সাথে অস্থিকে, অস্থির সাথে অস্থিকে। সঠিক উত্তর পেশির সাথে আবরণীকে। মাস্তুল কোষ ক্ষরণ করে
হিপিউরিন, মায়োগ্লোবিন, হিস্টামিন, হিমোগ্লোবিন। সঠিক উত্তর হিস্টামিন। নাম্বার 27, অস্থিপেশির সংকোচনক্ষম প্রোটিন যা এটিপিএস কার্যকারিতার সাথে যুক্ত তা হল ট্রোপোমায়োসিন, মায়োসিন, আলফা অ্যাক্টিন, ট্রোপোনিন। সঠিক উত্তর মায়োসিন। নাম্বার 28, নিম্নলিখিত কোন পদার্থটি যদি রক্তস্রোতের মধ্যে যুক্ত করা হয় তবে যুক্ত করার স্থানে তঞ্চন ঘটাবে? ফাইব্রিনোজেন, প্রথমবিন, হেপারিন, থ্রম্বোপ্লাস্টিন। সঠিক উত্তর থ্রম্বোপ্লাস্টিন। নাম্বার 29, লিউকোসাইটের ক্ষেত্রে কোনটি সঠিক? এগুলি জালকের প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে, এগুলি নিউক্লিয়াস যুক্ত হয়, এগুলির হঠাৎ করে হ্রাস পেলে ক্যান্সার হয়, এগুলি থাইমাসে তৈরি হয়। সঠিক উত্তর এগুলি জালকের প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে। নাম্বার 30, লোহিত কণিকা তৈরি হওয়ার পদ্ধতিকে বলে হিমোপোয়েসিস, হিমোলাইসিস, হিমোজাইন, কোনোটিই নয়। সঠিক উত্তর হিমোপোয়েসিস। নাম্বার 31, ব্যাঙের ত্বকের ভিন্ন ভিন্ন রং যার দ্বারা নিয়ন্ত্রিত হয়? হরমোন, মেলানোসাইট, স্নায়ুতন্ত্র, 1 এবং 3 উভয়েই। সঠিক উত্তর মেলানোসাইট। নাম্বার 32, ক্যারোটিন রঞ্জক যে কোষে পাওয়া যায়? ডার্মিস, এপিডার্মিস, অ্যাডিপোজ, 2 এবং 3 উভয়েই। সঠিক উত্তর ডার্মিস। নাম্বার 33, ডিভোভ এর পর্দা যার স্তর? পেশিকলা, আবরণীকলা, যোগকলা, সবকটি। সঠিক উত্তর যোগকলা। নাম্বার 34, অ্যাকিলিস টেন্ডন যেটির সাথে সম্পর্কিত? গ্লুটিয়াস পেশি, হ্যামাস্ট্রিং পেশি, কোয়াড্রিসেপস পেশি, গ্যাস্ট্রোনেমিয়াস পেশি। সঠিক উত্তর গ্যাস্ট্রোনেমিয়াস পেশি। নাম্বার 35, অন্ত্র এবং বৃক্কের অন্তর্গত হল কেরাটিনযুক্ত, প্রান্তবুরুষযুক্ত, সিলিয়াযুক্ত, কোনোটিই নয়। সঠিক উত্তর প্রান্তবুরুষযুক্ত। নাম্বার 36, র্যাচিট ক্রিয়া যার দ্বারা সম্পর্কিত? আবরণীকলা, যোগকলা, পেশিকলা, স্নায়ুকলা। সঠিক উত্তর পেশিকলা। নাম্বার 37, নিম্নলিখিত নিউরনের কোন অংশটি ফ্যাটি সিদ বা আবরণী দ্বারা আবৃত থাকে? অ্যাক্সন, সাইটন, ডেনড্রাইট, র্যানভিয়ারের পর্ব। সঠিক উত্তর অ্যাক্সন। নাম্বার 38, স্নায়ুকোষ বিভাজিত হয় না কারণ তাদের থাকে না নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর সেন্ট্রোজোম। নাম্বার 39, নিম্নলিখিত কোনটি একটি স্বচ্ছ কলা? টেন্ডন, তন্তুময় তরুণাস্থি, হায়ালিন তরুণাস্থি, সবকটি। সঠিক উত্তর হায়ালিন তরুণাস্থি। দ্য লাস্ট ওয়ান, নাম্বার 40, সরেক পেশি তন্তুতে থাকে? একটি নিউক্লিয়াস, দুটি নিউক্লিয়াস, অনেক নিউক্লিয়াস, কোনো নিউক্লিয়াস নেই। সঠিক উত্তর অনেক নিউক্লিয়াস। এই ছিল আজ আমাদের 40টি এমসিকিউ এর প্রশ্ন এবং উত্তর। এই প্রশ্নগুলি সবাই প্র্যাকটিস করো এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো, যাতে আমরা আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারি। এবং সবাই কমেন্ট করতে ভুলো না 40টি প্রশ্নের মধ্যে কত মার্কস পেলে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।